ঠান্ডা হাতে লাগলে নিয়ে নিতে পারেন। নন্টি 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 গরম হইলে নন্টিরে খালি ছাতির মধ্যে দেবো। আরে নৌকা চাললে আর গরম লাগবে না। হ্যাঁ ভাইয়া পানি কবি ঠান্ডা না না চারজন 8জন উঠছে নি দাও খালি। এই ডিঙ্কো কই এদিকে দেখি। আমরা এখন রাতারগুল এটা হইলে দেয়া ভিতরে এই জায়গাটার নাম কি? এই দেখেন আমার কার্ড, এই দেখেন আমার পরিচিত, যাতে আপনার সাথে যদি বেয়াদবি করি কোনোদিন আর আসবেন নি। না আর আসবো না। হ্যাঁ আমাদের নৌকা চালানোর দায়িত্ব, বুঝছেন, যাতে আপনারা আনন্দ পেয়ে যান। আরেকদিন আসেন ভাইয়া, আপনার হাঁটু একটু ভিতরে রাখবা। এটা কি স্যার ওই যে নৌকা করণ করছে যে, হ্যাঁ নৌকা যাওয়ার জন্য একটু করণ করছে, আগে পানি একটু কম ছিল আর জুন জুলাই আবার এই মাটিগুলার বংশ দেখা যাবে না। আর ওই যে পলিথিন আছে না, পলিথিন পালানো যাবে না। হ্যাঁ 2 জন ভাইয়া। আর এটা কোন জায়গা আমরা যাইতেছি? কোন জায়গায়? রাতারগুল যাইতেছেন। রাতারগুল সোম ফরেস্ট। সোন ফরেস্ট, সোম ফরেস্ট মানে এই যে সোয়াম ফরেস্ট। এই যে শিকড় দেখতেছেন, তখন এই শিকড়গুলো দেখতে পারবেন না, এগুলো পানির নিচে চলে যাবে। পানির নিচে চলে যায়, মানে তখন গাছের নিচে নিচে নৌকা চলে। আচ্ছা তুমি কত দিন পর্যন্ত এই? অনেক দিন পর্যন্ত নৌকা চালাই, কিন্তু যাতে আপনারা চেষ্টা করি আপনারা আনন্দ করে যান। তোমার পরিচয় বলো, তোমার নাম? আমার নাম ফারুক, আমি রাতারগুল ইকো ট্যুর গাইড এবং পরিবেশ নিয়ে ধরেন এই যে জঙ্গলে গাছের নিচে ময়লা আবর্জনা না পড়ে, যাতে পরিবেশ সুন্দর সুরক্ষা রাখা, সবার সাথে ব্যবহার ভালো রাখা আমাদের দায়িত্ব আঙ্কেল। আচ্ছা বুঝছেন, আমরা যাতে চাই আমরা যে পর্যটক ভাইরা আসে সবার সাথে ভালো ব্যবহার করি। অবশ্যই, কারণ ভালো ব্যবহারই হচ্ছে বিজনেসের মূল পুঁজি। দীর্ঘদিন যাবত ধরেন মানুষের সাথে ব্যবহার ভালো করে দিতে পারি এবং মরার আগ পর্যন্ত যাতে মানুষ আসতে পারে এবং সুনাম করতে পারে, এই এলাকার নয় বাংলাদেশের সুনাম করতে পারে, এইটার জন্য আমি আশা। জি। আর তুমি কি বিবাহিত? জি আঙ্কেল, আমার 2টা মেয়ে এবং একটা মেয়ে এবং একটা ছেলে আছে। স্ত্রী কয়জন আছে? স্ত্রী তো একজন, আল্লাহ আমার বাবা আনিয়ে দিয়েছেন। আমার ফুফাতো বোন? জি জি। এই ফুফাতো বোনের সাথে প্রেম করছো নাকি? জি না, কোনো সম্পর্ক না, এটা ধরেন সামাজিক ভাবে আঙ্কেল। বুঝছেন আঙ্কেল, সামাজিক ভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে এইরকম। এই জন্য আঙ্কেল বলতেছেন যেগুলা, বুঝছেন নি, আগে ধরেন এক সময় ছিল 2000-3000 টাকা করে ভাড়া নিত, এখন ধরে নিয়ম অনুসার এটা নির্ধারিত করে দিয়েছে 750 টাকা, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো কাজ না থাকে, ঝামেলা না হয়। এটা একটা গরিব মানুষের নৌকা, বুঝছেন নি, ধরেন একজন করে 135 জন নৌকার মালিক আছে। জি। কোনো 2 নম্বরের সুযোগ নেই। এটার ভিতরে কি মানুষ থাকে? জি না, এটা জঙ্গল, 972 একর জায়গা, এটার উপরে জঙ্গল আছে আঙ্কেল। আচ্ছা, সাধারণ বন্ধ করে তো। জি, ধরে 750 টাকা দিয়ে নৌকা ভাড়া, 115 টাকা সরকার বন বিভাগ বেড নিবে। জি। আর 635 টাকা নৌকার মালিক পেয়ে এইটা ওই সব টাকা দিয়ে ধরেন 535 টাকা পাবে। এটা 2 নম্বর করার কোনো সুযোগ নাই, বুঝছেন নি কি কইছি? সব কিছু নিয়ে ধরেন এইরকম। আর নৌকায় একটা এই টিকিট আছে বন বিভাগের আলাদা, বুঝছেন আঙ্কেল? জি। 57 টাকা 50 পয়সা করে টিকিট আছে। হ্যাঁ, পাশ দিয়ে রাখো ছাতা। একজন যাওক আর 5 জন যাওক, 750 টাকা নৌকার ভাড়া দেওয়া লাগে। জি জি, নিয়ে নাও। এইটা ওই নৌকার, তোমার নৌকা ভাড়া কত? তাকাও, আসবে না, নিয়ে নাও, তাকাও। হ্যাঁ, যে নৌকার মালিকের সিরিয়াল আসবে, ওই নৌকার মালিক
এই টাকাগুলো পাবে। আচ্ছা আচ্ছা ধরেন আমরা নৌকা চালাইলাম, অন্যজনে পাবে। যখন আমাদের সিরিয়াল আসবে আমরাও 15 দিন 16 দিন করে একটা সিরিয়াল পাইব। জি এইরকম বুঝতে পারছি। ধরেন আমরা যে পরিশ্রম করলাম, এই পরিশ্রমের টাকা আলাদা দিবে, বুঝছেন নি? মানে ওটা তো কন্টিনিউ তোমাকে যে নৌকা ঠিক করে দেবে সিরিয়াল ওই নৌকায় চলতে হবে। হ্যাঁ, লিঙ্ক হ্যাঁ। দেখি। ধরেন আমরা এই যে কষ্ট করলাম, আমাদের কষ্টের জন্য ধরেন এই পারিশ্রমিক দিবে, বুঝছেন কি হয়েছে? জি জি জি। আর বর্ষার দিনে তো ভিতরে নৌকা ঢোকান যায় নাকি? জুন জুলাইয়ে ধরেন একদিকে ঢুকলে আরেক দিকে চলে যাওয়া যায়, মানে ছায়া ছায়া। মানে বর্ষার দিনে এগুলোর মধ্যে নৌকা ঢোকান যায়। সাপ টাপ নাই এখানে, যোগ টোক গায়ের ভিতরে লাভ দিয়ে কোথায় পাইবে না কাকা? শুনি যে যোগ লাভ দিয়ে পরে। হ্যাঁ, এটা হইলে এমনি মিথ্যা, কিছু মানুষের বুঝছে নি হ্যাঁ। মিথ্যা চালানো। না বলে যে সাপ লাভ দিয়ে নৌকার ভিতরে পরে, যোগ লাভ দিয়ে নৌকার ভিতর পরে। যাচ্ছেন না কাকা? কাকা জি আপনি সরাসরি আসছেন, এখন দেখেন তো ফালা ভাইয়া কোনো সাপ পড়েনি, একে দেখেন। সামির দেখো এই যে লাভ দিয়ে সাপ পড়েনি, এবার নৌকার ভিতরে যোগ চশমা পরা ভাল্লুক। এডিট করে এমনি দেতে যে এটা মানুষ মনে করে শীত, তো মনে হয় শীত। ওই কাকা কত বছর পর্যন্ত এখানে নৌকা পায়? 15 বছর। ধরেন আমরা অনেক দিন ধরে, আমাদের 2007 থেকে এই জায়গায় নৌকা চলতে হয়। হ্যাঁ বুঝছি। কিন্তু আমি ধরেন মানে এই রাতারগুলের ভিতরে এই যে বন্টন ছাড়া আর কি দেখার আছে? বন্টন ছাড়া ধরেন এইটা ছবি তোলার ন্যাচারাল সুন্দর, যে এই গাছগাছালি, এই গাছগাছালি, এই আসছি এই পর্যন্তই। এটা যে আপনার হঠাৎ ধরেন বানর টানর দেখা যায়। এর মধ্যে কি বন্য প্রাণী কি আছে? বানর আছে, শিয়াল আছে, মেচু বাঘ আছে, হঠাৎ দেখা যায়। মেসু বাঘ কামড় দিব নাকি এবার? যে দেখা যাবে তা না। আরে এই মাঝি তো বড় মাঝি। পর